পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের ছুটি মিলছে সরকারি চাকরিজীবীদের। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩ এপ্রিল নির্বাহী আদেশের ছুটির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এ বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক সূত্রে জানা যায়, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সর্বসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করার জন্য নির্বাহী আদেশ ৩ এপ্রিল ২০২৫ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। উপদেষ্টা পরিষদের এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। উপদেষ্টা পরিষদ গত বছরের ১৭ অক্টোবর ঈদ উল ফিতরের ৫ দিন ছুটির অনুমোদন দেয়। আগে এ ছুটি ছিল ৩ দিন। গত ২১ অক্টোবর ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাত দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ বা ১ এপ্রিল মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। তবে ৩১ মার্চ ঈদ উল ফিতর ধরে ঈদের ছুটি নির্ধারণ করে রেখেছে সরকার। এবার ২৯ মার্চ থেকে শুরু হচ্ছে ঈদ উল ফিতরের ছুটি। টানা ৫ দিনের ছুটি থাকার কথা ছিল ২ এপ্রিল পর্যন্ত। এরপর মাঝখানে একদিনে অফিস খোলা রাখার কথা ছিল। এরপর আবারও ৪ ও ৫ এপ্রিল সাপ্তাহিক ছুটি। সেই হিসাবে ২৬ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ১১ দিনের মধ্যে মাত্র ২ দিন অফিস খোলা ছিল। তবে নির্ধারিত ছুটি বিধিমালা ১৯৫৯ অনুযায়ী দুটি ছুটির মাঝখানে নৈমিত্তিক ছুটি নেওয়ার নিয়ম নেই। তাই মাঝখানের কর্মদিবসগুলোতে ছুটি নিয়ে কেউ চাইলেই টানা ছুটি নিতে পারবেন না। মাঝখানে ছুটি নিলে টানা ছুটি হয়ে যায়। এই পরিস্থিতিতে ২৮ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটির সুযোগ করে দিতে ৩ এপ্রিলও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে সরকার। সেক্ষেত্রে এবার সব মিলিয়ে টানা ৯ দিন ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা। জান্নাত টিপু, দেশ রূপান্তর।